সৌদি আমাকে কালকে আপনার একটা অফার করছে। অফারটা হচ্ছে কীরকম সেটাও বলি। আমার একজন পরিচিত একটা সৌদি আছে, যার সাথে আমি যখন এখানে আসার পরে পরিচয় হয়েছিল একটা দোকান থেকে, দোকান মারফতে আর কি পরিচয়। তো হঠাৎ করে অনেক দিন পরে তার সাথে আমার দেখা হয়েছে। দোকানে গেছিলাম, অর্থাৎ বাকালায় গেছি। তো হঠাৎ করে দেখি তার সাথে আমার সকালবেলা দেখা। তা আমার জিজ্ঞেস করতেছে, তুই কই থাকিস, কি করিস? আমি বললাম, দেখ, একটা কোম্পানিতে কাজ করি, এইরকম এরকম ব্যাপার। তো বলছে, আচ্ছা সবই ঠিক আছে, তো তোর একটা কথা বলতাম। তা আমি কই, কি বল, কি সমস্যা সেটা বল। কয়, কোনো সমস্যা না, আমার কাছে 5টা ভিসা আছে। তো তোর যদি লোকজন থাকে তাইলে পারে তুই লোকজন এনে দে। তা আমি কই যে, কি ভিসা আছে বল শুনি। কয়, আমার কাছে ভিসা আছে 5টা, লোক নিয়ে আসবি, আনার পরে লোক যেখানে মন সেইখানে কাজ করবে। তা আমি তার আগে তাকে বলছি যে, তুই যে ভিসা দিবি, তোর ভিসাতে কাজ হবে কি, তোর কি কাজ আছে, তুই কি কোনো দোকানপাট খুলছিস বা কোনো ব্যবসা বাণিজ্য নিছিস কিনা, বা তুই কোনো কোনো কিছু করছিস কিনা, বা তোর কাছে কোনো কাজ আছে কিনা সেটা বল। তখন সে আমাকে বলতেছে যে, আমার কাছে কোনো কাজ নাই, বা আমার কোনো ব্যবসা নাই, কোনো কাজ নাই। আমি মুআসাসা খুলছি, আমার মুআসাসায় 5টা ভিসা উঠাইছি। ভিসা দিয়ে তুই লোক আইনে দে, আনার পরে লোক বাইরে কাজ করবে, আমাকে ফায়দা দেবে। তা আমি কই যে, ফায়দা নিবি কত সেটা বল। তো বলতেছে যে, সব কিছু মিলাইয়া আমি আকামা করব, প্রতি বছরের আকামা, এবং আমার ফায়দা টায়দা সব কিছু মিলাইয়া আমাকে দিতে হবে হচ্ছে 5,500 রিয়াল। অর্থাৎ প্রতিটা ভিসার জন্য তাকে 5,500 রিয়াল, অর্থাৎ প্রতিটা লোকের মাথা পিছু বছরে তাকে 5,500 টাকা দিতে হবে, অর্থাৎ 5,500 রিয়াল তাকে দিতে হবে। তা আমি মনে মনে বলতেছি যে, তুই হয়তো বললি যে মুআসাসার ভিসা, তো ও মনে করছে যে মুআসাসা কি জিনিস হয়তো আমরা বুঝি না। তা আসলে ওর ধারণাটা ভুল। ভুল কেমন, যে এই মুআসাসা জিনিসটা কি, এইটা আরও আজ থেকে 1 থেকে 2 বছর আগেই কিন্তু সৌদি আরবে যখন আসছে তখন কিন্তু বুঝতে পারছি যে মুআসাসাটা কি। আসলে ও আমাকে যে ভিসাটার অফার করছে সেটা হচ্ছে যে, ওর নামে সে একটা মুআসাসা খুলছে এবং 5টা ভিসা উঠাইছে। সেই 5টা ভিসায় 5টা ভিসা বিক্রি করবে, বিক্রি করার পরে যে লোক আসবে, সেই লোক আসার পরে সে তাদের আকামা বানাই দেবে, কিন্তু লোকজনের রাখার কোনো দায়িত্ব সে নেবে না, তা কোনো কাজের কোনো দায়িত্ব নেবে না, কোনো কিছুই দেবে না। সে শুধু লোক নিয়ে আসবে, আনার পরে প্রতি বছরে তাকে 5,500 রিয়ালের হিসাব করে টাকা দিতে হবে, সে প্রতি বছর আকামা বানাই দেবে। সেই লোকগুলো কোথায় কাজ করবে, কি করবে না করবে সেটা দেখার দায়িত্ব ওর না। আপনি কাজ করলেন কি না করলেন, বা আপনি বসে থাকলেন কি ঘুমাইলেন, সেটার দেখার দায়িত্ব ওর না, কিন্তু বছর শেষে তাকে 5,500 রিয়াল দিতে হবে। তো ও আসলে মনে করছে যে, হয়তো আমরা বুঝি না যে মুআসাসা আসলে কি। আসলে আজকের থেকে আরও 2-3 বছর আগে এই মুআসাসা জিনিসটা কি তখন থেকেই বুঝি। আসলে এই ভিসাটা হচ্ছে সম্পূর্ণ সৌদির নামের উপরে ভিসা। এই ভিসাতে যে আপনাকে নিয়ে আসবে বা যে নিয়ে আসবে, সে তার উপরে সব দায়িত্ব থাকবে। সে আপনাকে কাজ ম্যানেজ করে দিতে পারলে ভালো, যদি না পারে সেই ক্ষেত্রে আর কোনো দায়িত্ব নেবে না, আকামা দিয়ে আপনাকে সাইডে দেবে যে, তোর কাজ তুই খুঁজে নে। এখন আপনি একটা নতুন মানুষ হিসেবে আসার পরে সৌদি আরবে আপনি কাজ কোথায় খুঁজবেন যদি আপনাকে কাজ একটা ম্যানেজ না করে দেয়। তে আগেও যখন আমি সৌদি আরবে যখন ছিলাম বা আসি, এখন পর্যন্ত সৌদি আরবের কোনো ভিসা আমি বিক্রি করি নাই, বা ভবিষ্যতেও বিক্রি করার কোনো চিন্তাভাবনা আমার কাছে নাই। সৌদি আমাকে অফার করে গেছে, ভিসার দাম বলছে, এবং আমাকে বলছে যে ভিসার সব কিছু খরচ মেলায় 5,500 রিয়াল এখন আপাতত দিবি, আমি 1 বছর ইকামা সহ সব কিছু তারতিব করে দেবো এখন, আর পরবর্তীতে প্রতি বছর 5,500 রিয়াল করে দিবি, আর তুই কত বেচবি সেটা তোর ব্যাপার। ও আমাকে এইভাবে বলছে। তো এই যে ভিসা, এই ভিসাগুলো উঠাইয়া রাখছে। আমি যদি নিই, তো একেবারে যদি কমে শ্রেণীতেও বাংলাদেশে বিক্রি করি, তাও কমসে কম 4.5 লাখ 5 লাখ টাকা তো বিক্রি করতেই পারবো। তো 4.5 লাখ 5 লাখ টাকা বিক্রি করলে পারে আমার তাও লাভ থাকবে, মনে করেন যে একেবারে সব কিছু বাদশাদ দিয়েও 2 লাখ টাকা। একেবারে সব কিছু বাদশাদ দিয়েও আমার 2 লাখ টাকা লাভ থাকবে। তো 2 লাখ টাকা লাভের জন্য একটা মানুষকে নিয়ে আসার পরে সৌদি আরবে কষ্ট দেওয়া, কাজ না ম্যানেজ না হইলে পারে অনেক বড় সমস্যা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক জায়গায় কাজ ম্যানেজ করে দেওয়া হয়, অনেক সময় ওই কাজের সাথে সে এই মানাই নিতে পারে না, তখন বিভিন্ন রকম প্যারা। তো এই প্যারাগুলো কে নেবে? 2 লাখ টাকা লাভ করার জন্য এই প্যারাগুলো কে নেবে? তো যারা এই যে বাংলাদেশে এখন ভিসা বিক্রি করে, সৌদি আরবে যেসব ভিসা বিক্রি করে, এই বেশিরভাগ ভিসাই হচ্ছে এই মুআসাসার ভিসা বা সৌদির নামের উপরে ভিসা। তো সৌদি আমাকে অফার করতেছে যে, আমার কাছে 5টা ভিসা আছে, তুই বিক্রি কর, তোর কাছে যদি লোকজন থাকে তুই সেই লোকজনগুলো নিয়ে আয়,
নিয়ে আসার পরে আমি আঁকাবার টাকাবার সব কিছু করে দেবো, কিন্তু সেই লোকগুলো বাইরে কাজ করবে, আমি কিন্তু কোনো দায়ভার নেবো না। বাইরে কাজ করবে, বছর শেষে আমাকে 5,500 টাকা রিয়াল আমাকে দেবে, আমি হচ্ছে এই ফায়দা সহ আমি হচ্ছে তাকে আকামা করে দেবো, বাইরে সে কাজ করে বেড়াবে। তো 5,500 রিয়াল তাকে বছরে দিতে হবে, তাইলে পরে আপনাকে বছরে কত টাকা ইনকাম করতে হবে এবার হিসাব করেন। যে এই ভিসাগুলো বাংলাদেশে বিক্রি করে বিভিন্ন দালাল বা বিভিন্ন মানুষ বিক্রি করে, এইগুলো বিক্রি করে বলে আপনাকে অমুক জায়গায় কাজ দেবো, পেট্রোল পাম্পে কাজ দেবো, তা অমুক জায়গায় কাজ দেবো, তমুক জায়গায় কাজ দেবো, এরকম বলে আপনার এই ভিসাগুলো বিক্রি করে। নিয়ে আসার পরে আকামাটা হয়তো বানানোর পরে ওই যে ভাই আজকে কাজ দিচ্ছে, কাজের ম্যানেজ করতেছি, কাজ নাই, রুমের ভিতর বসায় রাখে, খাবার নাই, কোনো খোঁজ নাই, বারবার ফোন দিলে পারে আপনি এত বারবার কেন ফোন দেন, আরও তো মানুষ আছে তারা তো এত ফোন দেয় না। মানে আপনি তো আসছেন মনে করেন যে ঋণ করে বা লোনের উপরে টাকা নিয়ে, এই সমস্ত বা বিভিন্ন জায়গার থেকে টাকা নিয়ে তারপরে কিন্তু আপনি আসছেন, আপনার উপরে কিন্তু ঋণের একটা বোঝা আছে, আপনি কিন্তু টেনশনের উপরে আছেন যে আমাকে এই ঋণের টাকা পরিশোধ করতে হবে। তো সৌদি আমাকে এইভাবে অফার করে গেছে 5টা ভিসার জন্য, তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে দেখবো রে। তবে আমার স্পষ্ট কথা হচ্ছে এইটা যে আমি এখন পর্যন্ত কোনো সৌদি আরবের ভিসা বিক্রিও করি নাই বা ভবিষ্যতে বিক্রি করার কারণ কোনো চিন্তা ভাবনাও নাই। আমাদের খোদ কোম্পানির ভিসাও ছিল, তখন আমাকে একজন বলছিল, একজন মাসি বলছিল, তা আমি বলছি যে না, আমি কোনো ভিসা এখন পর্যন্ত বিক্রি করি নাই বা কাউকে আমি আনতেও পারতাম না, কারণ এই দেশে আনার পরে তোরা বলিস একরকম, আনার পরে হয়ে যায় আর এক রকম, তখন সম্পূর্ণ দায়ভার পরে আমাদের উপরে। আর টাকা একবার তোদের পকেটের ভিতর চলে গেলে তোরা আর কারোর কোনো কথার কোনো গুরুত্বও দিসনি বা কোনো কিছু করিস নি, তোদের সাথে আমরা পাইরে উঠি না। কারণ কি, তোরা হচ্ছে আরবির জাত, তোরা পুলিশকে একরকম বলিস, আমরা একরকম বলি, পুলিশ তোদের কথা শোনে বা হুকুমা তোদের কথা শোনে। তো যার জন্য যারাই যে এরকম ভিসা নিয়ে বিক্রি করে বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে, তবে এই ভিসাগুলো নিয়ে আমি কিন্তু ফ্রি ভিসা হিসেবেও বিক্রি করতে পারি। তবে সমস্যা হচ্ছে একটাই, যে আপনাদেরকে নিয়ে আসবেন, আসার পরে আপনি কাজ কই ম্যানেজ করবেন। সৌদি আরবের এখন যে বর্তমান পরিস্থিতি, তাতে কাজ কোন জায়গায় ম্যানেজ করবেন, বিভিন্ন রকম সমস্যা। এক জায়গায় কাজে একটা ব্যবস্থা করে দেবেন, দেখা যাচ্ছে হয়তো ওই কাজটা আপনার পছন্দ না, পরবর্তীতে আবার কাজ ম্যানেজ করার জন্য আপনাকে রুমে বসে থাকতে হবে। তো বিভিন্ন দালালরা এই ভিসাগুলো নিয়ে আসে, লোকগুলো নিয়ে আসার পরে সাইডে দেয়, কারণ এই সৌদি আরবে তো আপনি মারামারি করতে পারতেন না, সৌদি আরবের আইন কারণ খুবই কড়া। তো সৌদি আমাকে অফার করে গেছে ভিসার জন্য, হ্যাঁ, তার যে ভিসা আছে সে আমার বলছে যে তুই কত বেচবি সেটা তোর ব্যাপার। তো যখন এটা বলছে, তে আমি এই ভিসা তো বিক্রি করতামই না, কখনোই বিক্রি করতাম না, বা আমার আরও 5বার বললেও আমি না করতাম, কারণ আমি এরকম কোনো ভিসা বিক্রি করে কাউকে